কোয়েল পাখি লাল বিষটা করলে যেভাবে সমাধান করবেন তা নিয়েই বিস্তারিত ভিডিওতে থাকতেছে। আসসালামু আলাইকুম। 60 দিনে খামার গড়ার চ্যালেঞ্জে আজকে হচ্ছে আমার 10তম দিন। 10তম দিনে এসে দুটি আমি সমস্যার সম্মুখীন হয়েছি। এক হচ্ছে আমার কোয়েল পাখিগুলো লাল বিষটা হাঁটতেছিল, যার কারণে আমি একটু টেনশনে পড়ে গেছিলাম। আর দ্বিতীয় হচ্ছে আমার একটি হাঁসের পা ন্যাংরা হয়ে গেছে। যাই হোক, আমি সকাল সকাল উঠেই যে কাজটা করি সে প্রতিনিয়ত আমি ওই কাজটিই করলাম। সকালবেলা উঠেই খামারে ঢুকলাম, খামারে ঢুকে খামারের যে পরিস্থিতি সেটা দেখার চেষ্টা করলাম। ঢুকেই দেখি যে পানির পাত্রে পানি নেই, খাবারের পত্রে খাবার কমে গেছে। তো সর্বপ্রথম আমি যে কাজটা করলাম, লাল বিষটার জন্য যে সমাধান সেই সমাধানটা করার চেষ্টা করলাম। পানির পটগুলো পরিষ্কার করলাম, পরিষ্কার করার পরে ক্যামোনিড ভ্যাট এই ওষুধটি প্রদান করতে হবে আমার পানির মাধ্যমে। তাই আমি 3টা পাত্রে পানি নিয়ে ভরে রাখছি। আর ক্যামোনিড ভ্যাট 1 চামচ করে, মানে 1 গ্রামে 1 লিটার পানিতে দিতে হবে। আর এটি হচ্ছে ছোট একটি চামচ, যেটাতে 1 গ্রাম করে থাকে, বা 1 গ্রামে একটু বেশি হইতে পারে। তো আমি এটা পানিতে গুলিয়ে নিচ্ছি, 3টা বোতলে দিয়ে দিছি। দেওয়ার পরে 3টা বোতলে দেওয়ার পরে বোতলটা আমি ভালোভাবে ঝাঁকিয়ে নিই। আর এটা হচ্ছে ছোট হচ্ছে আইসক্রিম খাওয়ার চামচ। এই চামচে 1 গ্রাম করে ধরে, বা 1 গ্রামে একটু বেশি ধরে 1.5 গ্রাম করে দিতে হয় 1 লিটার পানিতে। আমি 1 গ্রাম বা 1 গ্রামে একটু বেশি কম বেশি হবে সেই পরিমাণে দিচ্ছি। তো দিয়ে 3টা বোতলে দিয়ে আমি পানিটা সুন্দরভাবে ঝাঁকিয়ে নিব। ঝাঁকিয়ে নেওয়ার পরে ওষুধটা, যে স্যালাইনটা আছে সেই ওষুধটা গুলে যাবে। গুলিয়ে দেওয়ার ফলে তারা হচ্ছে সুন্দরভাবে খাইতে পারবে, বা ওষুধটার কার্যকারিতা হবে। আমি আবার আসি খামারে, খামারে আসে তাদের পানি খেতে দেই। পানি খাবার খেতে দিয়ে দেখি যে তারা সুন্দরভাবে ওই কর্নারে সুন্দরভাবে জোট বেঁধে থাকে সবসময়। আমি বুঝি না এটা তারা এভাবে জোট বেঁধে কেন থাকে। সবসময় তারা এখানে জোট বেঁধে থাকে, আর যাদের খাবার প্রয়োজন তারা খেয়ে আসে। আর এদিকে আমার একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে আমার একটা হাঁসের বাচ্চা ন্যাংরা হয়ে গেছে। একটু দরজার ফাঁকে পড়ে একটা পা তার হচ্ছে নিংড়িয়ে নিংড়িয়ে হাঁটতেছে, দেখতেই পারতেছেন। তার জন্য আমি হচ্ছে একটা ওষুধ নিয়ে আসছি, সেই ওষুধটি অল্প পরিমাণ করে খাওয়াচ্ছি। আর আমি ওইটাকে আলাদাভাবে রাখে দিচ্ছি। আজকের মতন এতটুকুই। আল্লাহ হাফেজ।